সুলতান আলাউদ্দিন হোসাইন শাহের আমলে নির্মিত রূপসনাতন আদিধাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তীর্থস্থান। রূপসনাতন ও জীব গোস্বামী প্রেমবাগে অবস্থিত রূপসনাতন আদিধামের প্রতিষ্ঠাতা। প্রেমবাগের ধাম হতে মাটি নিয়ে সুন্দলী ইউনিয়নে রামসরা গ্রামে ইসকনের সহায়তায় বিশাল আয়তনে রূপসনাতন স্মৃতিতীর্থধাম প্রতিষ্ঠা করা হয়। সুন্দলী ইউনিয়নের রামসরা গ্রামের রূপসনাতন স্মৃতিতীর্থধাম একটি অপূর্ব দর্শনীয় স্থান। হিন্দু ধর্ম অবলম্বীদের কাছে অতি পবিত্র তীর্থস্থান হিসেবে রামসরা স্মৃতি তীর্থধাম ইতিমধ্যে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে। ইসকন তথা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সহায়তায় ৩৮ বিঘা প্রাচীর বেষ্টিত স্থান নিয়ে ১৯৮৫ খ্রিস্টাব্দে রূপসনাতন স্মৃতি তীর্থধাম প্রতিষ্ঠা করা হয়। রূপসনাতনের সাধনপীঠ ও ভজনস্থান ছিল প্রেমবাগ। ইসকনের বাংলাদেশ প্রধান জয় পতাকা স্বামী গুরু মহারাজ শ্রীলা প্রভাবিষ্ণু স্বামী গুরু মহারাজ প্রেমবাগের রূপসনাতনের সাধনপীঠ ও ভজনধামে রূপসনাতন স্মৃতি তীর্থধাম প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু পর্যাপ্ত জমি না পাওয়ায় তা সেখানে প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। ফলে ইহা রামসরায় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ১৯৮৫ খ্রিস্টাব্দে ৫,০০০ লোক প্রেমবাগের রূপসনাতন আদিধাম হতে মুঠি মুঠি মাটি নিয়ে রামসরায় রূপসনাতন স্মৃতি তীর্থধাম স্থাপনের লক্ষ্যে নির্ধারিত স্থানের মাটিতে ছিটিয়ে দেন। এভাবে রামসরায় রূপসনাতন স্মৃতি তীর্থধাম প্রতিষ্ঠার সূচনা ঘটে। পৃথিবীতে হিন্দু সম্প্রদায়ের যত তীর্থস্থান আছে তার সবগুলো তীর্থস্থানের মাটি এনে বিশেষ পদ্ধতিতে গোলাকার পাথুরে পিঁড়ির ভেতর পুরে মোহনীয় সজ্জা কুশলতায় মূল মন্দিরের পাশে একটি পরিক্রমা মন্দির স্থাপন করা হয়েছে। এখানে ১০৮ পিঁড়ি রয়েছে। হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থীরা পাথরে হেঁটে হেঁটে ১৬ শব্দ ও ৩২ অক্ষরের কৃষ্ণ নাম জপ পেয়ে পৃথিবীর সকল তীর্থধামের পুণ্য অবগাহনের পবিত্রতায় পুলকিত হয়ে ওঠেন। প্রতি বছর চৈত্র মাসে রূপসনাতন স্মৃতি তীর্থধামে প্রতিষ্ঠাবর্ষ উদযাপন করা হয়। প্রতিষ্ঠাবর্ষ অনুষ্ঠানে বিশাল মেলা বসে। মেলায় গত বছর দেশ বিদেশের ৬ লক্ষাধিক লোকের সমাগম ঘটে। রামসরা নিবাসী দেবগৌর দাস ব্রহ্মচারী স্মৃতি তীর্থধামের অধ্যক্ষ হিসেবে নিয়োজিত আছেন। বার্ষিক মেলা ছাড়াও রামসরার রূপসনাতন স্মৃতি তীর্থধামে প্রতিদিন হাজার হাজার ভক্ত পুণ্য অর্জন ও ভ্রমণের জন্য আসেন। মন্দিরের পাশে রয়েছে একটি পুকুর। পুকুরটি আরেক দর্শনীয় স্থান। ১৯৮৫ খ্রিস্টাব্দে মন্দির প্রতিষ্ঠার সময় পুকুরটি প্রতিষ্ঠা করা হয়। পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। ১৯৮৫ খ্রিস্টাব্দ হতে এ পর্যন্ত পুকুর হতে কোনো মাছ ধরা হয়নি। তীর্থধামের নিবাসীরা সবাই নিরামিষভোজী। পুকুরের মাছ ধরা, মারা কিংবা খাওয়া সম্পূর্ণ নিষেধ। দর্শনার্থীরা পুকুরের শান বাঁধানো ঘাটে দাঁড়িয়ে মাছদের খাওয়ায়। রূপলি, সোনালি, কালো বিভিন্ন বাহারি রঙের বিশালাকার মাছ খাদ্যের লোভে ঘাটে চলে আসে। খাদ্য সংগ্রহে মাছের ভঙ্গিমা দর্শনার্থীদের মন বিমল আনন্দে ভরে তোলে। বিশেষ করে শিশুরা উদ্বেল হয়ে ওঠে মাছের শারীরিক কসরতের ভঙ্গিমায়। হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থীরা পুকুরে মাছের খাবার দেওয়াকে পুণ্য কাজ মর্মে বিশ্বাস করেন। মন্দির কমপ্লেক্সের দক্ষিণ পশ্চিম কোণে একটি আধুনিক গোশালা রয়েছে। এখানে দেশি বিদেশি জাতের গো পালন করা হয়ে থাকে। গো সেবার জন্য সবসময় একজন ভক্ত থাকেন। গাভীদের প্রত্যেক দিন স্নান করানো হয়। ভক্তগণ তাদের অভীষ্ট কামনা করে গো সেবার জন্য মন্দির কর্তৃপক্ষকে প্রণামী দিয়ে থাকেন। প্রণামী দিয়ে খড়, ভুসি, খৈল প্রভৃতি গোখাদ্য সরবরাহ করা হয়। অসুস্থ হলে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। কোনো গরু মারা গেলে ফুল, চন্দন, মালা দিয়ে সুসজ্জিত করে হরিনাম সংকীর্তন সহযোগে সমাধি করা হয়। অতঃপর বৈষ্ণব সেবার আয়োজন করা হয়। ধন্যবাদ।